পঙ্গু জাকিরকে ছেড়ে চলে গেছেন স্ত্রী, সঙ্গী বলতে কেবল আছে তার প্রতিবন্ধী সন্তান। নিজে শারীরিক প্রতিবন্ধী হলেও বাবাকে আগলে রাখে ২২ বছর বয়সী রমজান। একসময় বাসে যাত্রী নিয়ে জাকির ছুটেছেন দেশের বিভিন্ন প্রান্তে, তবে আজ তার জীবন থমকে গেছে হুইল চেয়ারে। অ্যাক্সিডেন্টের ৩ মাস ২ দিন না ৩ দিন বয়স, সে সময় ওর এই দুধের বাচ্চা ফালাইয়া চলে গেছে। চিন্তা করছে যে আমার এই কোনো কাম হইবে না, আমি আর বাঁচলেও কিছু করতে পারবো না, সংসার চালাইতে পারবো না, এই বললে হে ডিপোজ দিয়ে চলে গেছে। আমি স্ট্যান্ডে বইয়া কাজ করতেছিলাম, ওই জগডা স্কুলে দোকান দিয়েছি, ওই দোকানটা ভাঙ্গিয়া ওই গাড়িটা লাইমে দিয়ে মেরুদণ্ডে পড়ছে, পড়ার কারণে ওই গাড়ি পড়ার কারণে মেরুদণ্ড ভেঙে গেছে। সামরিক কোনো কাজে চিকিৎসা করছি, পুরোপুরি ভালো চিকিৎসা করতে পারলে আমি সুস্থ হইতাম। খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, বরিশাল, কুয়াকাটা সহ বিভিন্ন রুটের পরিবহনগুলোতে প্রথমে হেল্পার এবং পরে সুপারভাইজার হয়ে কাজ করতেন জাকির হোসেন। গাড়ির নিচে শুয়ে কাজ করতে গেলে পুরো বাসটি শরীরের উপর আছড়ে পড়ে জাকিরের, ভেঙে যায় মেরুদণ্ড, ক্ষতিগ্রস্ত হয় শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ। ২.৫ বছর বয়সী ছেলে রমজানকে রেখে বহু আগেই সংসার ত্যাগ করেছেন জাকির হোসেনের স্ত্রী। এরপর শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির সহায়তায় কিছুদিন চিকিৎসা চালালেও শেষ পর্যন্ত জমি বিক্রি ছাড়া আর কোনো পথই খোলা ছিল না জাকিরের সামনে। সরকার এবং বিত্তবান কেউ এগিয়ে এলে চিকিৎসা করিয়ে শারীরিক প্রতিবন্ধী সন্তানটিকে নিয়ে নতুন করে বাঁচতে চান ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা জাকির হোসেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।